দেখুন, এই এলাকায় যিনি বাহুবলী বিধায়ক বলে পরিচিত ছিল এই রাজ্যে এবং রাজ্যের মাফিয়া বিধায়ক বলা যায় যাকে, উনি মন্ত্রী হয়েছেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই উনি এলাকার মধ্যে তো সারা বছর সন্ত্রাস করেছেন, এখন অন্য কায়দায় ভয়ভীতি প্রদর্শন শুরু করেছেন মানুষকে। ও অরিজিৎ যে বিশ্বাস, ওর গাড়ি দিয়ে ওর সংসার চলে, আজকে ওর গাড়িগুলি রাতের আধারে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওর পেটে লাথি মারা হয়েছে। ওর সংসারে যারা এই গাড়ি নিয়ে ওর পরিবারের জীবিকা নির্বাহ করা হয়, যার মা বাবা স্ত্রী বাড়ির পরিবার অন্যান্যরা এই গাড়ির দ্বারা সংসার চলে, ওর পরিবারের পেটে লাথি মারা হয়েছে। এটা তো মেনে নেওয়া যায় না। আজকে যেই সন্ত্রাসের কায়দা শুরু করেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে এই এলাকার মানুষ আগামী 16ই ফেব্রুয়ারি তার ভোটের বাক্সের মাধ্যমে তার প্রমাণ দেবে। মানুষ তৈরি হয়ে গেছে। কত সন্ত্রাস করবে? সন্ত্রাস তার একটা নির্দিষ্ট স্থান থাকা উচিত। মানুষ আজকে সন্ত্রাসের প্রতিবাদ করবে এই ভোটের বাক্সের মাধ্যমে, কারণ আমরা তাদের মতো দানব নই, আমরা তাদের মতন রাবণ নই যে আমরা তাদের মতন কুকুর পায়ে কামড় দিলে আমরা কুকুরকে কামড় দেব না, কিন্তু আমরা ভোটের বাক্সের মাধ্যমে তার প্রমাণ করে দেব। আজকে যেভাবে সন্ত্রাস শুরু করে দিয়েছে এর পরিণাম কিন্তু ওনার ভুগতে হবে। যারা ওনার সঙ্গে এরকম করছেন, আমি তাদেরকে বলে দিতে চাই, আপনারাও মানুষ, আমরাও মানুষ, আপনাদের বিবেক থাকা উচিত। সন্ত্রাস করে বেশি দিন টিকে থাকা যায় না, কারণ মানুষ তার বিচার করবে, মানুষ তার বিচার জন্য অপেক্ষায় আছে। আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষের কাছে বলতে চাই, যেখানেই সন্ত্রাস হবে সবাই প্রতিরোধ গড়ে তুলুন। এই প্রতিরোধের মাধ্যমে এলাকায় যাতে কোনো সন্ত্রাসী না থাকতে পারে, এলাকার মা বোন, এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আগামী 16ই ফেব্রুয়ারি সেই সন্ত্রাসের মোকাবিলা করে সবাই যাতে ভোট দিতে পারে, তার জন্য আমাদের আগে থেকেই এগিয়ে যেতে হবে। নমস্কার। আমি তো ঘুমাইয়াছিলাম রাত্রে প্রায় 2টা নাগাদ। আমার এই ঘরের বোন জামাই তাই নিয়ে প্রথম শুনতে পাইছে, আওয়াজ শুনতে পাই, সেটা ফাঁকে দিয়া জানলাটা খুললে দেখছে যে আগুন ধরতেছে, এদিকে প্রচণ্ড আগুন। তারপরে আমারে ডাক দিল, তারপরে এই পাশের যারা আছে সবাইই ডাক দিছে, তারা সবাই এইদিকে যারা আছে তারা সবাই আইছে, আয়া সবাই জল টল দিয়ে নিবাইতে চেষ্টা করলাম, কিন্তু এটা একদম টোটালি জ্বলে গেছে। আর এটা আপনার এই গাড়িটা যেটা, এটা আসলো সিলিন্ডার। তারপরে আমি কই থাক, এটা যেহেতু জ্বলছে, এটা তো সিলিন্ডারটা ব্লাস্ট হইলে আশেপাশে বাড়ি ঘরটি পুরো হইতে পারে। তারপরে এটারে নিবানি হইলো আর কি কোনো রকমে। এরপর ফায়ার ব্রিগেড আইছে, সবাই ফায়ার ব্রিগেডও আইলো, আয়া সেটা তারা জল টল দিয়া তারাও আইছে। রাত্রে পুলিশ আইছিল, লেখা নিছে। মানে কারা করছে এটা তো আর আমি দেখছি না, বাট নাম তো দিতে কি কেউ মুখ কারা করছে। কিন্তু আমার একটা ঘটনা হয়েছে, আমি পলিটিক্সের লোকে জড়িত আছিলাম, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করতাম, SFI DFI করছি, এই সুবাদেই মনে হয়েছে। এছাড়া তো আর আমার জানা মতে এই এরিয়ার মধ্যে আর কেউ নাই এমন কাজ করুন না আমার, যে মানে আমার লোকে পার্সোনাল শত্রুতা আমি আছে। হয়তো বা একটা সময় ছাত্র রাজনীতি করতাম, যুব রাজনীতি করতাম, এর জেরে আজকে এই প্রতিদান, এই আর কি। অরিজিৎ বিশ্বাস, আমার ভিলেজ কিসমতকুড়ি, বাড়ির মানে কিসমতকুড়ি পোস্ট অফিস, ঈশানচন্দ্রনগর, আমতলি থানা।